সম্ভব আমাদের বর্তমান সরকারের একদিকে পরীক্ষা, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথের ঠিক বিপরীতে দাবি আদায়ের আন্দোলন। মাইকের শব্দে মানসিক চাপ নিয়েই পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের। গাইবান্ধা শহরের আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের প্রায়ই পড়তে হয় এমন বিড়ম্বনায়। শিক্ষকরা বলছেন, বছর জুড়ে এখানে চলে নানা কর্মসূচি, শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি আমলে নেয় না কেউ। এত জোরে জোরে যে মাইক বাজতেছে, বক্তব্য দিচ্ছে, আমরা সব যা মনে করতেছি সব ভুলে যাচ্ছি। যখন টিচারের আমাদেরকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করে, তখন শব্দের কারণে আমাদের বুঝতে অসুবিধা হয়। এখানে যেন কোনো আন্দোলন বা কোনো মিছিল যেন না হয়। আন্দোলনের স্থান এখান থেকে পরিবর্তন করে শহীদ মিনারে নেওয়া যেতে পারে। এ নিয়ে হতাশার সুর কলেজ অধ্যক্ষের কণ্ঠেও। তিনি জানান, বারবার আলোচনা করেও সুফল মিলছে না, তাই মাইকের উচ্চ শব্দকে মেনে নিয়েছেন নিয়তি হিসেবে। এগুলো তো মূলত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা, তো সেই ক্ষেত্রে যদি ডিসি অফিসের সামনে আশেপাশে দেওয়া যায়, তখন আমরা নিরাপদে থাকি। তাদের আন্দোলনের যে মুখ্য উদ্দেশ্যটা ওটা তখন স্থানীয় প্রশাসন জানায়, শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় যারা আইন মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমি অবশ্যই অনুরোধ করব, তারা যেন শিক্ষার্থী যেহেতু আছে এই বিষয়ে তারা যেন একটু অবগত হয়, এবং আমাদের জায়গা থেকে আমরা আমাদের পরিবেশ অধিদপ্তর সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে অবগত করব, এবং আমরা আইনের সুষ্ঠু প্রয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।